নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বিধায়ক পুঁজির অর্থ আত্মসাৎ, ভিডিওর সহি জাল করে পুলিশের জালে কনিষ্ঠ বাস্তুকার। রাস্তার জন্য জমি না ছেড়ে বাড়ি বিক্রির অভিযোগ। রাস্তার জন্য জমি ছাড়ার দাবি স্থানীয়দের। শ্রীভূমি শহরে শিব মন্দির ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। স্কুল পড়ুয়াদের নিম্নমানের পোশাক বিতরণের বিরুদ্ধে সরব এনএসইউআই। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণ, প্রতিবাদে শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীর কুশপুতল দাহ কংগ্রেসের। শ্রীভূমি শহরে ফের হানা নিশি কুটুম্ব দলের। ছিচকে চোরদের ধরতে বারবার ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের প্রতিবাদে ভূপেন বরার উপস্থিতিতে জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কংগ্রেসের। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত সীমান্ত শহর শ্রীভূমিতে। শিলান্যাসের 6 মাস পেরোলেও শুরু হয়নি কাজ, পূর্ত বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে। বিধায়ক পুঁজির অর্থ আত্মসাৎ, ভিডিওর সহিত জাল করে পুলিশের জালে এক কনিষ্ঠ বাস্তুকার। বিধায়ক উন্নয়ন পুঁজির ধন আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকা কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেনকে আটক করল শ্রীভূমি পুলিশ। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের দেওয়া অভিযোগ মতে কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেন তার বিধায়ক উন্নয়ন পুঁজির ধনের কাজ না করে ভুয়া প্রকল্প তৈরি করে টাকা আত্মসাৎ করে। একইভাবে অভিযুক্ত কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেন বদরপুর উন্নয়ন খণ্ডে কর্মরত থাকা অবস্থায় খণ্ড উন্নয়ন আধিকারিকের সহি জাল করে ব্যাংক থেকে বিভিন্ন প্রকল্পের টাকা উঠিয়ে নেয়। বিষয়টি অবগত হওয়ায় খণ্ড আধিকারিক বদরপুর থানায় মামলা দায়ের করেন। একইভাবে নিলামবাজার চক্র আধিকারিক নিলামবাজার থানায় ও পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক পাথারকান্দি থানায় জালিয়াতি পৃথক পৃথক মামলা দায়ের করেন। জাকির হোসেনের জালিয়াতি ও ধন আত্মসাৎ করার মোট 4টি মামলা দায়ের করে পুলিশ। পৃথক পৃথক মামলার তদন্তে নেমে পুলিশ গুয়াহাটি থেকে আত্মগোপন করে থাকা কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেনকে আটক করে। গুয়াহাটি থেকে পুলিশ জাকির হোসেনকে নিয়ে শ্রীভূমি জেলায় উপস্থিত হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বিধায়ক সিদ্দিক আহমেদ তার বিধায়ক উন্নয়ন পুঁজির 1.5 কোটি টাকা অভিযুক্ত কনিষ্ঠ বাস্তুকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলেছেন। একইভাবে বিভিন্ন উন্নয়ন খণ্ডের ভিডিওদের সহি জাল করে ব্যাংক থেকে বিভিন্ন প্রকল্পের টাকা উঠিয়ে আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয়েছে কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেনের বিরুদ্ধে। জাকির হোসেন নামৰ এজন ব্যক্তি, তেখেত বদৰপুৰ ডেভেলপমেণ্ট ব্লকৰ জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ আছিল। তেখেতৰ এগেইনষ্টে প্ৰায় 4টা কেছ ৰেজিষ্টাৰ হৈছে। মানে তেখেতে চৰকাৰী বিভিন্ন স্কিমৰ জালিয়াতিৰে তেখেতে পইচা আত্মসাৎ কৰিছে। আৰু লগতে আমাৰ মাননীয় বিধায়ক সিদ্দিক আহমেদ ডাঙৰীয়া আৰু তেওঁৰ যিটো MLA লেজিসলেটিভ এছেম্বলি ডেভেলপমেণ্ট ফাণ্ড থাকে, তো সেই ফাণ্ডৰ ইমপ্লিমেণ্টেশ্যনটো তেখেতে কিছু জালিয়াতি কৰিছে। চ' আমি টোটেল 4টা কমপ্লেইন পাইছিলোঁ। আৰু এই ব্যক্তিজন তেখেত যোৱা কেইদিনমান ধৰি আত্মগোপন কৰি আছিল। আমি পিছত গম পালোঁ তেখেতে গুৱাহাটীত আত্মগোপন কৰি থকা বুলি। চ' যোৱাকালি আমি এটা চিক্ৰেটলি অপাৰেশ্যন চলাই আমাৰ টিমে তেওঁক গুৱাহাটীৰ পৰা এৰেষ্ট কৰিছোঁ। ধন্যবাদ। জালিয়াতি মানে চিগনেচাৰো জালিয়াতি কৰিছে বদৰপুৰ ডেভেলপমেণ্ট বেংকৰ, আৰু বাকীখিনি ডিটেইলছ আপোনালোকক পিছত জনাম। টোটেল 4টা কেছ, পাথাৰকান্দিৰ এটা, নিলামবাজাৰ থানাত এটা, বদৰপুৰৰ এটা, আৰু এটা আমাৰ সদৰত হ'ব। সদৰত মানে আমাৰ MLA মহোদয়ে যিটো দিছে কেছ। ধন্যবাদ। ইউএসটিএমে শিক্ষার নামে চলছে কি নকল ব্যবসা? সিবিএসই পরীক্ষায় ধনের বিনিময়ে পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে অসৎ পন্থা অবলম্বন করে পাশ করিয়ে দেবার ব্যবস্থা আছে নাকি? চাঞ্চল্যকর এই অভিযোগ পরীক্ষার্থীদের মুখ থেকে বেরিয়ে আসছে। শ্রীভূমির পাথারকান্দিতে ইউএসটিএম এর অধীনে থাকা সেন্ট্রাল পাবলিক স্কুলে চলছে সিবিএসই এর 10ম ও দ্বাদশ বর্ষের পরীক্ষা। হঠাৎ পরীক্ষা কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সিবিএসই পরীক্ষা চলতে থাকা অবস্থায় পরীক্ষা কেন্দ্রের ভিতরে অসৎ পন্থা অবলম্বন করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পরীক্ষা কেন্দ্র। এমনকি স্থানীয় সাংবাদিকদের গেটের বাইরে ভিডিও ধারণ করতে বাধা প্রদান কর্তৃপক্ষের। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পুলিশ, সিআরপিএফ সহ স্থানীয় দণ্ডাধীশ। গোয়ালপাড়া, গুয়াহাটি সহ বিভিন্ন জেলার থেকে আসা ক্ষোভিত ছাত্রছাত্রীর অভিযোগ মতে খানাপাড়ার ইউএসটিএমে তারা বিশেষ সুবিধার জন্য অ্যাডমিশন নিয়েছিল। তাদের শ্রীভূমি সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষা কেন্দ্র পাঠিয়ে পরীক্ষা গ্রহণের সময় 30 নম্বর MCQতে অসৎ উপায়ে সাহায্য করা হবে, কিন্তু পরীক্ষার সময় কেবল স্থানীয় পরীক্ষার্থীদের সাহায্য করার বিপরীতে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ করে পরীক্ষার্থীরা। ক্ষোভ ব্যক্ত করে বলে, যদি অসৎ উপায়ের সুবিধা দেওয়া ছিল না তাহলে তাদের কেন 400 কিলোমিটার দূর থেকে এনে পরীক্ষা কেন্দ্রে বসানো হলো?
ভয়ঙ্কর কথাটি হলো পরীক্ষার্থীদের ভাষ্য যদি সত্য হয় তাহলে শিক্ষার নামে কি চলছে ইউএস টিমে এটি সরকারের সঠিক তদন্তের পর বেরিয়ে আসবে। অন্যদিকে পাথারকান্দিতে ইউএস টিমের অধীনে থাকা সেন্ট্রাল পাবলিক স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ খণ্ডন করেছে। এএসএসসি আৰু এএসএসসি এক্সাম হৈ আছে 10 আৰু 12 তো এক্সামত টু ফেয়াৰ মিনছত CBSE যিবিলাক ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যনছ কৈ দিছে ধৰি দিছে সেই হিচাপত এক্সাম হৈ আছে আৰু ইয়াতে CS আপোনাৰ বাহিৰৰ পৰা আহে CS ইয়াৰে নহয় তেওঁ JNV মানে পইলাপুল আৰু যিবিলাক অবজাৰ্ভাৰ ডিউটি দিছে অবজাৰ্ভাৰ ডিউটি ইভেন ইয়াতে আপুনি চাওক ইয়াতে কেমেৰাত এতিয়াও দেখা পাব যে ইচ এণ্ড এভৰি মোমেণ্টৰ ফটো CSে চাই আৰু লগতে এজন মানুহ এপইণ্ট কৰা আছে আৰু মোবাইল ফোন নট এলাউড ইন দ্য এক্সাম হল ইনভিজিলেটৰ মোবাইল ফোন এক্সাম চেলত থাকে এটা আনফেয়াৰ মিনছ হোৱাৰ কোনো কথাই নাই আৰু তেনেকুৱা অৱস্থাত সিহঁতি তাৰমানে এতিয়া লাগে সিহঁতক আনচাৰ এটা নাজানো ক'ৰ পৰা মূৰত সোমালে সিহঁতক টিচাৰে আনচাৰ ক'ব এইবোৰ নোপোৱা কাৰণে মানে এইটো কথা কেতিয়াও সঁচা হ'ব নোৱাৰে কোনোবা আনচাৰ দিব আমিতো এক্সাম দি আহিছোঁ ইমান এক্সাম দিছোঁ এটা আনচাৰো টিচাৰে ঘূৰিয়ে নাযায় আৰু সেইটো নহয় এইটো নিয়ম নহয় এথিক্স নহয় এক্সামৰ সেইটো ক'ৰ পৰা মূৰত সোমাই লৈ আহিছে আহি লৈ পেলাই এইবোৰ হুলস্থুল কয় নহয় এডলচেণ্টৰ মূৰত যে এটা কথা সোমাই গ'লে যে সোমাই যায় সেই বস্তু এইটো এলিগেশ্যন পুৰাপুৰি কাৰণ এইটো কথা কেতিয়াও হ'বই নোৱাৰে আৰু এনেকুৱা টাইট চিষ্টেমত সেইবোৰ হ'ব গ'লে মানে আপোনাৰ অলৰেডি আমাৰ অৱস্থা বেয়া হৈ গ'লহেঁতেন পেপাৰ আজি অলপ টাফ আছিলে সেইটো কাৰণে এইটো নহয় যে স্কুল ভাঙি দিব তেওঁ সেইটোৱে কৈছে বেছিভাগ কৈছে যে এইটো নহয় যে পেপাৰটো টান হ'ল বুলি স্কুল ভাঙি দিব এইটো কেনেকুৱা ধৰণৰ কথা এইটোতো কোনো ধৰণৰ বিহেভিয়াৰ নহ'ল এইটোতো মানে চিটিজেন হ'বলৈ গৈ আছে সিহঁতে ফিউচাৰ চিটিজেন সিহঁতৰ যদি এনেকুৱা বিহেভিয়াৰ হয় এইখন কি হ'বগৈ কাৰণ কেইটামান আছে আপুনি বিশ্বাস নকৰিব সিহঁতে ভাঙায় এনেকুৱাও আছে ষ্টুডেণ্ট ইমানে বদমাছ এটা ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন হৈছিলে ষ্টুডেণ্টছৰ মাজত বাট এতিয়া বৰ্তমান ৱেল হৈছে আৰু ষ্টুডেণ্টছ কেইজনে নিজৰ নিজৰ ডৰ্মিটৰীত সোমাই গৈছে কি ঘটনাটো হৈছিল ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন আৰু ইনকুৱাৰী আমি এতিয়া বৰ্তমান সদ্যহতে এতিয়া একো নকওঁ ইনভেষ্টিগেশ্যন হ'ব আৰু ইনকুৱাৰী হ'ব এলিগেশ্যনছ বনাইছে ষ্টুডেণ্টছ কেইজনে সেইটো চাই আমি এলিগেশ্যনটো কি আছে এলিগেশ্যনছটো মই আপোনাক ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন সেইকাৰণে মই আপোনাক পাছত পৰীক্ষাটো হৈছে পৰীক্ষা হৈ যোৱাৰ পিছত আমি অলৰেডি এনচাৰ স্ক্ৰিপ্টটো জমা দিয়া হৈছে এভৰিথিং মানে এজ পাৰ প্ৰচিডিউৰ হৈছে ভিতৰত ভাঙি লণ্ডভণ্ড কৰি দিয়া হৈছে নেকি আমাৰতো সাংবাদিকৰ ভিতৰত যাবলৈ দিয়া নাই নাই লণ্ডভণ্ড নহয় অলপ ষ্টুডেণ্টছ কেইজনে অলপ হেৰি এগ্ৰেছিভ মোডত হৈছিলে তেনেকুৱা বৰ এটা বিশেষ ক্ষতিবোৰ এডমিশন নেওয়া হয়েছিল ইউএসটিএম যেটা গুয়াহাটি আছে গুয়াহাটিতে ইউএসটিএম ভিজন ফিফটি নামের একটা ইউএসটিএমের ভিতরে একটা আছে কোচিং ইনস্টিটিউটে ইন্টিগ্রেটেড কোচিং ইনস্টিটিউট সেখানে এডমিশন নেওয়া হয়েছিল তার সেন্টারের যেটা আসলে রুমা নামে তিনি আমাদেরকে হোপ দিয়েছেন যে তোমাদেরকে আমরা বোর্ডের জন্য পুরো হেল্প করবো এমসিকিউ মানে হেল্প মানে কি এমসিকিউ যেগুলো থাকে 1 মার্কের কোশ্চেন যে টিক দেওয়া থাকে সেগুলোকে আমরা তোমাদেরকে বলে দেবো সেটা কন্ডিশন ছিল না আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পরীক্ষা দেবো আমরা পরীক্ষা আমাদেরকে এডমিশন যখন নিয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে আমরা হেল্প করবো সেটার পরে আমরা এখানে 400 কিলোমিটার তয় করে আমরা এখানে এসেছি সেজন্য আমরা হোপটা মানে বিশ্বাস করেছি যে 400 কিলোমিটার কিসের জন্য নিয়ে আসবে এই জন্যই হয়তো আমরা বিশ্বাসটা করতে পেরেছি আবার যেদিন আমাদের ফিজিক্যাল এক্সাম হবে এক্সামের মুহূর্তে আমরা এখানে এসেছি সব ছাত্রছাত্রীদেরকে মানে ডেকে এখানে বলা আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারটা বলে যে তোমাদেরকে সবাইকে আমি এমসিকিউ বলে দিব তোমরা এমসিকিউর জায়গাটা খালি রাখো আমরা সেজন্য এমসিকিউর জায়গাটা খালি রাখছি লাস্ট 2 মিনিট পর্যন্ত এমসিকিউর জায়গাটা খালি রাখছি আমরা হোপ রাখছি যে আমাদেরকে এমসিকিউটা দেওয়া হবে সেজন্য আমরা লাস্ট করছিলাম কিন্তু আমাদেরকে এমসিকিউটা দেওয়া হয় না কিন্তু আমরা পরীক্ষাতে যাওয়ার পরে আমরা শুনতে পারি যে এখানকার যেগুলো 2 বছর ধরে এখানে পড়ছে তাদেরকে এমসিকিউ দেওয়া হয়েছে সেজন্য আমরা স্যারদেরকে আমাদেরকে এখানকার ডিপার্টমেন্টকে আমরা বললাম যে এভাবে হয়েছে বলে আমরা এভাবে হয়েছে হিসাব পরে আমাদেরকে বলা হলো যে মানে তোমাদের এই মুহূর্তে অভিযোগ যে সিপিএস এর অধীনে যারা ছাত্রছাত্রী তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে আর সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে দেওয়া নাই কিন্তু আমাদের সেটা পয়েন্ট আমরা পড়িনি যা হয়েছে আমাদেরকে একটাই পয়েন্ট যে আমাদের কোনো ধরনের ই না লাগে না আমাদেরকে একটাই কথা আমাদের এক্সাম দিতেছেন এভাবে আমরা এক্সাম দিতেছেন ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের প্রতিবাদ রাজ্য জুড়ে রাজপথে কংগ্রেস শ্রীভূমি জেলায় মুখ্যমন্ত্রীর কুশপুতল দাহ করে গুন্ডা মোকাবিলায় কংগ্রেস প্রস্তুত বলে হুঙ্কার জেলা কংগ্রেস সভাপতির বৃহস্পতিবার কংগ্রেস নেতা তথা ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর রুফিহাটে দলীয় কার্যক্রমে যাবার সময় একদল দুষ্কৃতী হামলা চালায় এমনকি উনার সুরক্ষা কর্মীকেও আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণ সংঘটিত হবার সাথে সাথেই উত্তপ্ত হতে থাকে রাজ্যের রাজনীতি
শুক্রবার সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নামে শ্রীভূমি জেলা কংগ্রেস। জেলা সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে রাজপথে নেমে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতল দাহ করেন কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, বিজেপির মুখ্যমন্ত্রীর প্ররোচনায় গুন্ডা বাহিনী দ্বারা একজন সাংসদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তা গণতন্ত্রের জন্য লজ্জা বলে উল্লেখ করেন। কংগ্রেস নেতাদের মুখ্যমন্ত্রী বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমির রাজপথ। এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করে সাংসদ রকিবুল হোসেনের উপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় কংগ্রেস কর্মীরা আসাম জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনার গুন্ডা বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে যেভাবে নির্যাতিত করেছেন, উনার শারীরিকভাবে উনাকে নির্যাতিত করা হয়েছে, তার বিরুদ্ধে সমগ্র আসামে আজকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাহ আমরা করলাম এবং আসামের গভর্নরের উদ্দেশ্যে আমরা এখন মেমোরেন্ডাম সাবমিট করব এখান থেকে গিয়ে। তারপর যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয়, যে গুন্ডারাজের মাধ্যমে রকিবুল হোসেনের উপর আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে সরকারের নির্দেশ মর্মে, কংগ্রেস তা বরদাস্ত করবে না। এর জন্য যে ধরনের আন্দোলন করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই ধরনের আন্দোলনের মাধ্যমে কংগ্রেস গুন্ডারাজকে মোকাবিলা করবে এবং গুন্ডারাজ কংগ্রেস ভয় পায় না। কংগ্রেস দেশ স্বাধীন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে গুলির বিনিময়ে। তাই কংগ্রেসের যারা সৈনিক আছেন, কংগ্রেসের যারা নেতা আছেন, তারা গুন্ডারাজকে ভয় পায় না। নিশি কুটুম্বের তাণ্ডবে নাজেহাল শ্রীভূমিবাসীর জনজীবন। ছিচকে চোরদের বাগে আনতে বারবার ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। ফের একবার চুরিকাণ্ড সংঘটিত হলো শ্রীভূমিতে। একদম দল বানিয়ে লোকের বাড়িতে হানা চোরের দলের। শ্রীভূমি শহরের নেতাজি পল্লীতে এবার হাত সাফাই চোরের দলের। নেতাজি পল্লীর প্রমোদিনী লেনে শিশির দের ঘরে হানা দিয়ে সোনা ও নগদ অর্থ লুটে নিয়ে চোরের দল। নিশি কুটুম্ব দলটি সাত সকালে শিশির দের বাড়ির দরজা ও জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুটি ব্যাগ থেকে নগদ টাকা ও ঘুমিয়ে থাকা শিশিরদের স্ত্রীর গলা থেকে সোনার চেন হাতিয়ে নেয়। ঘরে চোরের উপস্থিতি টের পেয়ে ঘরের গৃহিণী চিৎকার শুরু করলে চোরের দল পালিয়ে যায়। ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। এদিকে শহর জুড়ে ঘন ঘন চুরিকাণ্ডে ঘরের মালিক শিশির দে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কালকে ভোরবেলা মানে প্রায় 4:30 থেকে 5টার মধ্যে, মোটামুটি 4:45 নাগাদ হইতে পারে, আমরা ঘুমের মধ্যে দরজা ভাঙ্গিয়া একাধিক লোক, ভিতরে একজন, বাইরে এক বা তা দুই জানি না, কিন্তু কমসে কম একজন ভিতরে একজন বাইরে আসিল। মানুষ দরজা ভাঙ্গিয়া এবং জানালাও একটা ভাঙছে, কিন্তু গ্রিল দেখায় জানালা দিকে হয়েছে না, দরজাটা ভাঙছে। ভাঙ্গিয়া ঢুকিয়া লেডিস পার্স এবং একটা জেন্টস ওয়ালেট বাইরে বারান্দায় বার করিয়া এইটাতে গিয়া তারা টাকাগুলা নিচে, শুধু বাকি জিনিসগুলা না নিয়া বারান্দায় পালাইয়া রাখছে এবং চাবি আসিল দুইটা, এটা আবার ঘরের ভিতরে রাখছে। একজন মানুষ একটা রুম একটা কাঠের চেয়ার দিয়া ব্লক করছে এবং অন্য রুমে, যেখানে আমার মিসেস, আমি এবং আমার ছেলে ঘুমিয়ে আসলাম, এখানে ব্ল্যাঙ্কেট সরাইয়া আমার মিসেসের গলার থাকি টান দিয়া চেনটা, সোনার চেনটা ছিঁড়িয়া নিছে, নিয়া ওই কিনারের জানালা দিকেই পাস করছে আরেকজনের হাতে। আর তখন ঘুম ভাঙছে, আমার মিসেসের চিৎকার দিছে, দৌড়াইয়া পাকছে। এই ঘটনাটা আমরা যখন জানছি, লাস্ট যখন গলার চেনটা নিছে, তখন 5টা বাজতে 5 মিনিট বাকি। এটা কি হইতে পারে? হয়তো আমার প্রাথমিক অনুমান হয়েছিল যে হয়তো এরা ড্রাগস খায়, তারা খাওয়ার লাগি আনছিল, এখানে বইয়া খাইতে আসিল, হঠাৎ দৌড় দিয়া ভাগতে লাগছে, বা কিছু খাইছে, কিছু রয়ে গেছে, তাও আমার অনুমান আছে। নেশা জাতীয় আমি মনে করেছিলাম, কিন্তু পুলিশ বললো না, মনে হচ্ছে না সেটা, কিন্তু সেটা তো ইনভেস্টিগেশন ছাড়া বা ফরেন্সিক ছাড়া বোঝা যাবে না। কিন্তু কি সেটা, কিন্তু একটা জিনিস আমরা পেয়েছি, সেটা আমাদের ব্যাগে ছিল না,
সেটা মানে ওরা ফেলে রেখে গেছে। একটা কাগজের ফোল্ড করা পুড্ডি বলে, হোমিওপ্যাথিক পুড্ডির ওষুধের যেরকম বলে এরকম হোমিওপ্যাথিক ওষুধের পুডিয়ার মতো, যেগুলা অবৈধ চলাফেরা কিছু মানুষের, সন্দেহজনক মানুষের। এই গল্লিটার একটাই রাস্তা, এখানে যাদের বাড়ি নেই রাত 10টা-11টার পরে এদিকে কেউ আসার কথাও না, কিন্তু এরা আসে কি না আসে এগুলা তো আইডেন্টিফাই করা মুশকিল। পুলিশ পেট্রোলিং থাকলে, পুলিশ দেখলেই সন্দেহজনক লোক একটু পালায়, কিন্তু এগুলা গল্লিতে হয় না। হয়তো পুলিশের সংখ্যা কম, সেটা আসাম সরকারের উচিত পুলিশকে ওই যে বাল্যবিবাহ ওইসব অপ্রয়োজনীয় কাজে নিয়োগ না করে সত্যিকারের প্রয়োজনীয় কাজে পুলিশকে ব্যবহার করা, সেটা আমার প্রস্তাব। পুলিশ শুধু সরকারের কিছু দেওয়া টাস্ক নির্ধারণের জন্য একটা তারিখ ঠিক করে আজকে 100 জনকে অ্যারেস্ট করলাম বাল্যবিবাহের অপরাধে, ওই ধরনের কিছু কিছু টাস্ক দেওয়া এবং সেই টাস্কেই ব্যস্ত থাকে। বাকি পেট্রোলিংগুলো হয়তো ওই কাজে যখন ব্যস্ত তখন ওই পেট্রোলিং ওইগুলো বন্ধ নিশ্চয়ই হতে হবে, না হলে একদিন এরকম কীরকম হবে। মানে পুলিশ তার নর্মাল ডিউটি না করে কিছু টাস্ক ফুলফিল করার কাজে ব্যস্ত। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর হওয়া আক্রমণের প্রতিবাদে কাছাড় জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কাছাড় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাও করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। প্রতিবাদকে কেন্দ্র করে কাছাড় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে ব্যাপক ঠেলাধাক্কা হয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণকারীদের শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন। সেইটো অত্যন্ত অসম পুলিচৰ আত্মসন্মান আৰু স্বাভিমানৰ বিষয়। পুলিচক শক্তি থাকিব লাগিব, পুলিচৰ ভৰসাত আমি সকলো আছোঁ। সেইকাৰণে এইটো আপোনালোকে কঠোৰ দৃষ্টান্তমূলক ব্যৱস্থা ল'বলৈ আহ্বান জনাই আমি এখন দিছোঁ। রাস্তার জন্য জায়গা না ছেড়ে বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ। যাতায়াতের জন্য রাস্তার জমি ছেড়ে জোরালো দাবি স্থানীয়দের। সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার নিউ শিলচর এলাকার সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডের সারদা সরণি রোডের স্থানীয় জনগণ জানান, সারদা সরণি রোডের যাতায়াত প্রথমাংশে রাস্তাটির দুই পাশে থাকা 30টি পরিবারের বসতবাড়ির মালিকরা যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য প্রায় 3 ফুট করে ব্যক্তিগতভাবে ক্রয় করা জমি ছেড়ে দেন। কিন্তু গলিটির শেষাংশে আকমল খান নামের এক ব্যক্তি তার মামার বাড়ি থেকে পাওয়া জমিতে রাস্তার জন্য জায়গা না ছেড়ে উল্টো বাড়ির সামনে 3 ফুট বাড়িয়ে দেওয়াল দিয়ে রেখেছে। এখন সেই বাড়িটি রাতের অন্ধকারে অন্যান্যের কাছে বিক্রি করে দিয়েছে। এলাকাবাসী সবার সুবিধার্থে রাস্তার জন্য কিছু জায়গা ছাড়ার কথা বলতে গেলে এলাকাবাসীকে গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ে সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। সারদা লেনের বাসিন্দারা জানান, এই জমি থেকে কিছু জায়গা না ছাড়ার জন্য জরুরিকালীন পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক গাড়ি আসা ও যাওয়ার ব্যবস্থা নেই। তাই গলিতে বসবাসকারীদের চলাচলের জন্য জনস্বার্থে আকমল খানের দেওয়ালটি ভেঙে রাস্তাটি খুলে দেওয়ার জন্য কাছাড়ের জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান। সেই সঙ্গে আকমল খানের বিরুদ্ধে জেলা আদালতে একটি মামলা দায়ের করবেন বলে জানান এলাকাবাসীরা। এইগুলো বাড়িঘর যারা করছে তারা 3 ফুট দিয়েছে, কিন্তু এই ওয়ালটা দেওয়ার জন্য কোনো 3 ফুট দেওয়া হয় নাই। ঠিক আছে, এটাই আমাদের রিকোয়েস্ট। যাতে এখানে ভিতরে অনেকগুলো ঘর আছে, 35-40টা ঘর আছে, কিন্তু এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, একটা যদি কোনো একটা আগুন লাগে, এটা ফায়ার ব্রিগেড যাওয়ার কোনো রাস্তা নেই। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবো, যারা তারা 3 ফুট ছাড়ছে ওই জায়গাটা যাতে 3 ফুট ছাড়া হয়, এটাই আমরা রিকোয়েস্ট থাকবো ডিসি মহাশয়ের কাছে। ওটা আমরা কেসে যাবো, অন্যান্য যা পরিস্থিতি লাগে আমরা করতে বাধ্য হবেন। আমি সারদা সরণির বাসিন্দা। আমি জায়গা লইলাম সারদা সরণিতে, হ্যাঁ, আর ওই দলিল আমার, আর এগুলো মাঝে আমার কিনার সত্ত্বে আমি 3 ফুট ছাড়ছি। হ্যাঁ, মানে মানে দোষের লাগে আমি আমার শ্বশুর তো বাসাত নাই, বহুত আগে জায়গা কিনছেন, জায়গা কিনে তাই তো 3 ফুট ছাড়ছেন রাস্তার লেখা, তাই তো এখন করো নাই। তো এখানে গল্লির মূলতে গিয়া সবাই আমাদের 6 ফুট রাস্তার মধ্যে
যে কিনছে 3 ফুট ছাড়ছে, যে কিনছে 3 ফুট ছাড়ছে, টোটাল বা রাস্তা 12 ফুট। এই যে জায়গাতে আমরা দাঁড়ানো, এই জায়গাটা ওনার মামা একটা দানপত্র দিয়ে একটা জায়গা দিয়েছিল। দেওয়ার পরে সে রাতারাতি লুকিয়ে অন্য একজনের কাছে বিক্রি করিয়া চলে যাইতেছে। এখন যদি আমরা যে 3 ফুট না দেয় ওদিকে বা ওদিকে 3 ফুট না দেয়, তাহলে আমরা রাস্তা এখানে 9 ফুট হয়ে যাব। বৃহৎ আস্থা গল্লির প্রতিবাদ যে আমরা সবাই যেরকম 3 ফুট ছাড়ছে এরকম 3 ফুট ছাড়িয়া যার কাছে বিক্রি করুক না করুক, এই গল্লিটা এখান থেকে গিয়া লস্কর বাড়ি পর্যন্ত 12 ফুট রাস্তা হইতো। এটার প্রতিবাদে একটা কেস হয়েছে, আমরা এটা ব্যারিকেড করছিলাম। ব্যারিকেড করার পরে একটা কেস হয়েছে, কেসের মধ্যে টাকার বিনিময়ে আমরা আজ গেটটা খুলিয়া দেওয়ার যে বাধ্য করা হয়েছে। আমরা আজকে কোর্ট কেস করবো, আজকে আমরা কোর্ট কেস করবো, মিডিয়া প্রেস মিট করি, আর আমরা ডিসির এখানে যাইমু, মেমোরান্ডাম দিমু, কোর্ট কেস করবো। আমরা সর্বশক্তি লইয়া আমরা এটা বড় করিয়া একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ব্রিগেড যাওয়ার ব্যবস্থা ডিসি মহাজয়ের কাছে আমরা আবেদন চাইম যে রাস্তা 12 ফুট এখানে ইয়া কমলে হইতো না, আমরা 12 ফুট হইয়া লস্কর বাড়িতে যাইতো। আমরা এটা পরামর্শ মৃদুল সাহারও জানাইছি, ওয়ার্ড কমিশনার, তাইনও বহুত চেষ্টা করছে শেষ করার জন্য, ওয়াল দিতে আমরা বাধা করছি। আজকে এটার কারণে আমরা কোর্ট কেস করে বাধ্য হইমু ওয়াল ভাঙ্গিয়ে আমরা ডিসি মহাজয়ের কাছে প্রচার আমু যে একটা ইয়া যাইতো, একটা অ্যাম্বুলেন্স যাইতো বা একটা ফায়ার ব্রিগেড যাইতো, ভিতরে ঢুকতো। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও
অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 940132। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শ্রীভূমিতে শিব মন্দির ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। শ্রীভূমি শহরের শিলচর রোড স্থিত শিবশঙ্কর লেনে ভগবান শ্রী শিবের নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় শুক্রবার। রামকৃষ্ণ মিশনের মহারাজ ও রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন। মন্দির দ্বারোদ্ঘাটনের পর শিবলিঙ্গ ও মহাদেবের প্রস্তর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, পূজার্চনা ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। দিনভর নানান অনুষ্ঠানের পর বিকেলবেলা কীর্তন ও ভোজন সন্ধ্যাও আয়োজিত হয়। এই মন্দিরের পুনর্ভাবে আবার যাতে দ্বারোদ্ঘাটন হয় সেই অপেক্ষায় ছিলাম। আর সেই শুভ দিন, সেই শুভ লক্ষণ আজকে এসেছে। আর আমরা এলাকাবাসী খুব আনন্দিত যে আগামী 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির আগে শিব ভক্তদের জন্য ওই শহরের তার আগেই এটা যে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো এবং প্রাণ প্রতিষ্ঠা হবে আজ। আর এই শুভ লগ্নে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে এবং গণতন্ত্রী মহারাজ আজকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং আমরা আজকে ওনার হাত ধরে দ্বারোদ্ঘাটন করলাম। আজকে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে সারাদিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। জমা হয়েছি, আমরা প্রত্যেকে জানি এখানে উপস্থিত প্রত্যেকেরই এই মন্দির নির্মাণে অবদান আছে। এখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং এখানকার ওয়ার্ড কমিশনার, ওনাকেও আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পুরনো মন্দিরের পুনরুদ্ধার করার জন্য এবং পুনর্নির্মাণ করে তার মধ্যে আবার পূজা শুরু করার জন্য। প্রত্যেকে আমরা এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা হচ্ছি শ্রী ভগবানের অংশ এবং দাস। তাই শ্রী ভগবানকে আমরা কিভাবে সেবা করতে পারি সেটা আমাদের দেখতে হবে। আর মন্দিরে তো শিব আছেন বটে, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন আমাদের প্রত্যেকের ভিতরে। আমাদের হিন্দু ধর্মের এটাই হচ্ছে বিশেষতা যে শৈবিজমেও একই কথা আছে এবং শিবকে আমরা বলি শুধু আদি দেব বলা হয়, অর্থাৎ যখন কোনো দেবতা ছিল না তখনও শিব ছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এই যে শিবলিঙ্গের পূজা মানে হচ্ছে, এখানে আমি দেখবেন 2টা অর্ঘ্য দিয়েছি,
একটা শীতকে দিয়েছি, একটা নিচে দিয়েছি, সেটা হচ্ছে গৌরীপীঠ বলি। গৌরীপীঠ মানে মায়ের যোনি স্থান। এটা হচ্ছে শিবলিঙ্গের পূজা, মানে এখানে হচ্ছে মাতৃস্থান এবং পিতৃস্থানের পূজা। তার মানে এটাই হচ্ছে আদি পূজা। জিনিস যারা ধর্মকে ধারণ করে, ধর্মই করতে থাকে, ধর্ম তাদেরকে ধরে রাখে। তাই ধর্ম আমাদের সকলকার করা উচিত। আমরা শুনেছি ধর্মের হীনা পশুকে সমান, ধর্মহীন মানুষ পশু তুলে হয়ে যাবে। স্বামী প্রণবানন্দ মহারাজ বলছেন আমরা বই পড়ে লোকের কাছে শুনে অনেক ধর্ম কথা আমরা জানতে পারি, কিন্তু ধর্ম হচ্ছে আচরণের বস্তু, ধর্ম হচ্ছে অনুষ্ঠানের বস্তু, যেখানে সেখানেই ধর্মের প্রাণ। তাই আমরা এই বিভিন্ন পূজা করি, পার্বণ করি, হরিনাম সংকীর্তন করি, উৎসব অনুষ্ঠান করি, তার মধ্য দিয়ে আমাদের মধ্যে সেই ধর্মের সঞ্চার ঘটে। আমরা কি করি? ধর্ম পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হই। গীতাতে ভগবান বলছেন আমি আত্মারূপে প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছি, বসবাস করছি। বলছে আমি আছি, আমি চোরকে চুরি করতে বলি না, সাধুকে সাধু হতে বলি না, আমি কেবল দ্রষ্টা হিসেবে রয়েছি। আমি কি করেছি? আমরা শাস্ত্রে কি পাচ্ছি? ভগবান বললেন যে আমি বহু বহু বছর পূর্বে যখন কোনো জীব সৃষ্টি হয়নি, তখন চিন্তা করলেন তিনি বহু হবেন এবং নিজেকে নিয়ে তিনি লীলা করলেন। তাই লক্ষ লক্ষ বছর পূর্বে তিনি কি বললেন? যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত সীমান্ত শহর শ্রীভূমিতে। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শহর আঞ্চলিক সমিতি আয়োজিত শম্ভুসাগর উদ্যানে জাতীয় শহীদ বেদিতে ফুল মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন এই উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এদিনের আলোচনায় অংশ নেন বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সম্পাদক তথা রবীন্দ্র সদন মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী রায়, জেলা সভাপতি অরবিন্দ পাল, সম্পাদক নন্দকিশোর বণিক। এরপর ভারত বিকাশ পরিষদ, শ্রীভূমি পৌরসভা সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। নাচে গানে কবিতায় ভাবগম্ভীর পরিবেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে শহীদদেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ মাননীয় সভাপতি এবং উপস্থিত সজ্জন মন্ডলী, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সদস্যরা বা সবাই আমরা আমাদের এই অঞ্চলে মাতৃভাষা যেমন বাংলা এবং প্রধান ভাষা বাংলা এবং তার সঙ্গে অন্যান্য মানুষেরও মাতৃভাষা, যে মাতৃভাষার আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। বাংলার যেমন আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, সেই সঙ্গে আমরা অন্যান্য মানুষের মাতৃভাষারও শ্রীবৃদ্ধি কামনা করি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব মানুষের মাতৃভাষা শ্রীবৃদ্ধি হোক এবং উত্তরোত্তর সমৃদ্ধি হোক, এই কামনা করি। আজ আমরা বিশ্বাস করি যে একটি অঞ্চলের সাহিত্য সংস্কৃতি এবং ভাষার যদি প্রত্যেক মানুষের ভাষার যদি বিকাশ ঘটে, তবেই এই অঞ্চলের সার্বিক উন্নতি পরিলক্ষিত হয়। তাই আজ সব ভাষাভাষী মানুষের মাতৃভাষা উন্নতি হোক এবং সবার শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। 6 মাস পূর্বে রাস্তার কাজে শিলান্যাস হলেও এখনো পর্যন্ত শুরু হয়নি কাজ। জেলা পূর্ত বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে জনমানসে। এদিকে রাস্তার দুরবস্থা সহ্য করতে না পেরে উত্তর করিমগঞ্জের খলারপুতা গ্রামের মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্লোগানে মুখরিত করে তুলে, মামা আমাদের রাস্তা দাও, মামা আমাদের রাস্তা দাও। এমন স্লোগান তুলে এলাকা সরগরম করে তুললেন বৃহত্তর খলারপুতা গ্রামের মানুষ। উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনের আগে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ ও সাংসদ কৃপানাথ মালা যৌথভাবে উত্তর করিমগঞ্জের খলারপুতা গ্রামের রাস্তা নির্মাণের উদ্দেশ্যে প্রায় 24 লক্ষ টাকার কাজের শিলান্যাস করেছিলেন। অবশ্য খলারপুতা এলাকার জনগণ দুহাত উজাড় করে বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লাকেও ভোট প্রদান করেছিলেন।
কিন্তু অত্যন্ত অভাবনীয়ভাবে এখনও পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। এদিকে গত বছরের বন্যায় গর্দারাশি ব্লক সংলগ্ন খলারপুতা গ্রামের একমাত্র রাস্তাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে পুরুষ মহিলা সবাই প্রতিনিয়ত চরম দুরবস্থার মধ্য দিয়ে চলাচল করছেন। এছাড়াও বৃহত্তর ফকিরাবাজার, সুতারকান্দি, লাতু, আকবরপুর ইত্যাদি এলাকার হাজার হাজার মানুষ এই খলারপুতা গ্রামের রাস্তা দিয়ে বর্তমান মালেগড় ব্লক অর্থাৎ গর্দারাশি ব্লকে যাতায়াত করেন। যদিও এই রাস্তা নির্মাণের লক্ষ্যে বিগত দিনে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্তের হাত ধরে, কিন্তু সহজ সরল খলারপুতা এলাকার জনগণের চোখে ধুলো দিয়ে বিগত দিনে রাস্তা নির্মাণের নামে শুধু ঠিকাদারদের পকেট ভারী হয়েছে। এবারের বরাদ্দ টাকার সঠিক বাস্তবায়নের দাবি উঠছে, তবে কাজ এখন পর্যন্ত শুরু না হওয়ায় শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে বৃহস্পতিবার খলারপুতা গ্রামের মানুষ রাস্তায় নেমে অতিসত্বর সংশ্লিষ্ট রাস্তার কাজ শুরু করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন। আমরা রাস্তার লাগিয়া রাস্তার কাজটা আমরা কয় বছর থেকে হয় না, ওটার লাগে আমরা জমছি যে আমরা এখানে টাকা শিলান্যাস করা হয়েছিল 24.5 লক্ষ টাকা। এই টাকার পরিবর্তে কোনো রাস্তার ঘাটের কাম হয় না, ওটার লাগে আমরা মানুষ জমানি হয়েছে। মানুষ জমাই আমরা কইছি যে আমরা মিডিয়া আনমু, মিডিয়া আনি আমরা মিডিয়ার উপরে দরিয়া ধরমু যে আমরা রাস্তাঘাটের কাজটা হয় না। আর আমরা রাস্তাঘাটের কাজটা হইতো কীভাবে সুন্দর হইতো আমরা নগদ অবস্থা লাগে, ওটার লাগে আমরা মিডিয়া আনা হয়েছে। এমপিএ আবার আমরা MLA সাহেবে লাগানি হয়েছে, উত্তর করিমগঞ্জের MLA সাহেবে লাগানি হয়েছে। অনুমানিক 1 বছর হয়ে গেছে কাজ শিলান্যাস হয়ে গেছে রাস্তা। এই রাস্তার লগর রাস্তা আমরা ব্লকের রাস্তাটা কাম কমপ্লিট হইয়া গেছে, এখনো পর্যন্ত আমরা রাস্তাটা হয় না। কারণটা কিটা? ও কারণের লাগে আমরা মিডিয়া ডাকছি, অথচ আমরা কাজটা আমরা লাগে আমরা মামায় অতি সত্য আমরা কাজটা করাই, এটা ওটা লাগে আমরা ডাকছি। সাদারাশি জিপি খলারপুতা 2য় খণ্ড আমাদের রাস্তা বিগত 2.5-3 বছর থেকে বাঙ্গা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাস্তার কাজ হয় না। গত 2 বছর থেকে 24 লক্ষ টাকা স্যাংশন বোর্ড বানানো হয়েছে, কিন্তু এখনো কোনো কাজ হয় না। আর আমরা ফ্লাডে বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, রাস্তা চলাফেরার কোনো ব্যবস্থা নাই। আমরা বিপরীত কাজটা মামায় অতি সত্য খান্তা করাইয়া দেওয়ার লাগে আমরা অনুরোধ রইল। অনুমানিক 2000-3000 মানুষ এইদিকে চলাফেরা করে। আর বর্ষা হলে কিরকম অসুবিধা? বর্ষা হলে আটু জল হয়ে যায়। সময় দীর্ঘদিন থেকে মানুষের রাস্তা বেহাল, মানুষ চলাফেরা করতে পারে না। বিগত বন্যার সময় এই রাস্তাটা পুরা ভাঙ্গে চুরমার হয়ে গেছে। তো এখানে একটা হলক লাগাইলে আছে, কাজটা না হয় আপনারা কী ধরনের অসুবিধা বা কেটা লাগে পাবলিক জমছে? আমরা তো বিগত দিনে আমাদের বিধায়ক বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্ত উনি শিলান্যাস করেছিলেন। আমাদের দাবি ছিল যে ওই রাস্তাটা সম্পূর্ণ করার। তো বিগত দিনে শিলান্যাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। আমরা কন্ট্রাক্টর যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করেছি, বা আমার গ্রামের মানুষ আছেন ওনারাও যোগাযোগ করেছেন, কিন্তু ওনারা কোনো রেসপন্স দিচ্ছেন না। বারবার বলছেন যে আজকে আসবো কালকে আসবো, কিন্তু ওনারা আসছেন না। বৃষ্টি প্লাস সামনে আছে আপনার রোজা আছে। আমরা ভাবছি যে রমজানের আগে যদি কাজটা হয়ে যায়, যেহেতু আমাদের মসজিদ সামনে আছে, মসজিদে যাতায়াত করতে একটু ভালো হবে, সেজন্য আমরা বারবার ওনাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু ওনারা কোনো রেসপন্স দিচ্ছেন না আমাদের। এখন আপনারা কী ব্যবস্থা নেবেন? আমরা কি করব? বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্ত উনি তো আমাদের করিমগঞ্জ শ্রীভূমিতে নেই, উনি তো এখন কাটিছড়া চলে গেছেন। বিধায়কের ভূমিকা উনি তো আমাদেরকে দিয়েছেন যে ওই যে রাস্তাটা আমাদের ফ্লাডে ক্ষতিগ্রস্ত ছিল, ওই রাস্তাটা ওনারা দিয়েছেন ঠিক করে, উনি স্যাংশন করে দিয়েছেন। তো এখন যারা দায়িত্বে রয়েছেন কন্ট্রাক্টর, ওনারা কাজ করছেন না। ওনাদের বিরুদ্ধে আমরা কিছু বলছি না, কারণ বিধায়কের লোক ওনারা। তো এখন বারবার যোগাযোগ করছে, গ্রামের মানুষেরাই যোগাযোগ করছে, আমি নিজেও করেছি, কিন্তু ওনারা কোনো রেসপন্স দিচ্ছেন না। এখন বর্ষার সিজন আসছে, বর্ষা আসছে, তখন অনেক ধরনের অসুবিধা হবে। বিশেষ করে আমাদের মসজিদ আছে, নামাজ পড়তে যেতে হবে মানুষদের, বয়স্ক মানুষদের, তখন ওনারা কিভাবে যাবেন? আমাদের গাড়ি যদি একটা অ্যাম্বুলেন্স এখান থেকে ওখানে যায়, যেতে পারবে না, কারণ এখানে অনেক টাউন আছে, আপনি তো দেখেছেন অলরেডি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।